হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আছেন যারা ওয়েবসাইট তৈরি করতে চান, কিন্তু অনেক ঝামেলা মনে করে আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারছেন না। সো আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি জাস্ট আপনারা কিছু কাজ করে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সেটা হোক ফোন অথবা সেটা হোক কম্পিউটার, যে কোনো কিছু দিয়ে আপনারা চাইলেই কিন্তু খুব সহজে মাত্র 10 মিনিটে আপনারা বেসিক লেভেলের একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। সো আজকে আমরা বেসিকটা দেখাবো এবং এটা পার্ট বাই পার্ট অনুসারে আরও কাস্টমাইজেশন করে একটা প্রপার যে আপনার ওয়েবসাইট সেরকম নিয়ে আপনাদেরকে দেখাবো। সো বেসিকে আপনারা কিন্তু খুব ভালো একটি ধারণা পেতে চলেছেন এবং আপনারা এই বেসিকটা দিয়েই আপনারা অনেকেই আছেন যে সাধারণ যারা যে আমরা শুধুমাত্র আমাদের নিজস্ব নামে ওয়েবসাইট খুলব এবং এখানে আমাদের ভিডিও পাবলিক করব অথবা আমাদের আর্টিকেল পাবলিক করব অথবা আমাদের যে কোনো কেউ একটা দেখবো আমাদের যে আমাদের নামে ওয়েবসাইট আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেল নামে ওয়েবসাইট আছে অথবা আমাদের কোম্পানির নামে ওয়েবসাইট আছে, একদম ফ্রিতে ওয়েবসাইট তৈরি কিভাবে করতে হয় আজকে আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি। তো চলুন ভিউয়ার্স, ভিডিও শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের আরেকটি চ্যানেল রয়েছে যেটির নাম হচ্ছে ইউটিউববিডি, সেখান থেকে আপনারা অনলাইন ইনকাম সম্বন্ধে সকল কিছু জেনে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলুন ভিউয়ার্স, আমরা চলে যাই site.google.com এই ওয়েবসাইটটিতে। সো সর্বপ্রথম আপনাদেরকে গুগলে এসে লিখতে হবে science.google.com। সো লেখার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে আপনাদের এখানে হয়তো ডান পাশের কোনায় আসতে পারে প্লাস অপশন অথবা এরকম নিউ প্রজেক্ট অপশন আসতে পারে প্লাস আইকন। তো আপনারা এটার উপরে একটি ক্লিক করে দেবেন এবং জাস্ট একটু ওয়েট করতে হবে। আপনাদের নেট স্পিডের উপরে এটি সম্পূর্ণ নির্ভর করবে। তো আমাদের এর সাইটটি অলরেডি আমরা খুলে ফেলেছি। সো এখন আমরা কি করতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের সাইটের যে নামটি আছে সেটি দেবেন। সো আপনার সাইটের নাম কি হবে সেটি দেবেন। আমার সাইটের নাম যেহেতু আমি আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি তাই আমি শুভ লিখে নিচ্ছি, আপনারা আপনাদের মতো লিখে নেবেন। সো আপনারা এখানে কি করবেন, আপনাদের যে ওয়েবসাইটটির নামটি লিখবেন সেভাবে আপনারা কি করবেন, এভাবে লিখে নেবেন। সো লেখার পরে আপনার যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটির নাম এখানে আবার দিতে হবে এবং এই ওয়েবসাইটে আপনার যে গ্রাহক আছে সে আসার পরেই দেখবে এবং এখান থেকে চাইলে আপনি পিএনজি আকারের লোগো আপনারা কি করতে পারেন, দিতে পারেন। সো এখান থেকে পিএনজি আকারের লোগো যদি আপনারা ডাউনলোড করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে লোগো আপলোড করে দিতে পারেন। অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হতে হবে পিএনজি আকারে। অবশ্যই পিএনজি আকারে আপনাদের লেখাটি ফরম্যাট হতে হবে এবং দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের এই নামটি না থেকে আপনাদেরকে পিএনজি আকারে এখানে নামটি থেকে যাবে। সো এই হচ্ছে হলো গিয়ে আপনার ওয়েবসাইটের নাম এবং এখানে আমার শুভ, আমার ওয়েবসাইটের নাম হচ্ছে হলো গিয়ে শুভ। সো আমরা শুভ রাখলাম এবং আমাদের যখন ভিউয়ার এই ওয়েবসাইটে প্রবেশ করবে তখন এখানে দেখবে শুভ, ওয়েবসাইট শুভ। এখন দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো গিয়ে আপনার ইউর পেজ টাইটেল। ইউর পেজ টাইটেল মানে হচ্ছে হলো গিয়ে এইখানে আপনার যখন আপনার কোনো ভিজিটর আসবে তখন আপনাকে দেখবে, তো তখন আপনারা কী করবেন, এখানে আপনারা লিখতে পারেন যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আমার ইউটিউব চ্যানেল যদি হয় তাহলে দেখতে পাচ্ছেন আমরা লিখছি ওয়েলকাম টু ইউটিউববিডি ইউটিউব চ্যানেল। সো এটা লেখার পরে দেখতে পাচ্ছেন যে এরকম আকারে আসছে। তো এখন এটাকে আমরা সোজা করতে হলে সোজা আকারে টেনে দেবো, এই দিকে টেনে দেবো এবং ডান দিকে বাম দিকে টেনে দেবো। টেনে দিলে কী হবে, এটা দেখতে যাচ্ছে ডান দিকে বাম দিকে যদি টেনে দেয় তাহলে কিন্তু এটা সোজা আকারে হবে। সো দেখি আমরা কতটুকু হয়। সো এটা একটু মনে হয়তো বা হতে সমস্যা করতেছে, কিন্তু হয়ে যাবে। দেখবেন যে কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে এটা হয়ে যাবে। যখন টান দিবেন তখন এটাকে এক লাইনে নিতে পারবেন আপনারা। সো এটাকে এক লাইনে নেওয়ার জন্য এভাবে টান দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ইউটিউববিডি ইউটিউব চ্যানেল। সো এখান থেকে আপনারা যদি চান এখান থেকে টাইটেলটাকে আপনারা কিন্তু এখানে এখানে আপনারা হেডার করে দিতে পারেন। হেডার করে দিলে আরেকটু ছোট হবে এবং হেডারের পরে আপনারা এখানে আরেকটু ছোট করার জন্য এরকম করে দিতে পারেন যে যদি চান একদম ছোট করে দেবেন তাহলে স্মল টেক্সটের উপরে ক্লিক করবেন, একদম ছোট হয়ে যাবে। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে এটাকে আপনারা কি করতে পারবেন, এখানে মাঝে নিতে পারবেন, সাইডে নিতে পারবেন, মানে এখানে যেভাবে আপনারা চান সেভাবে নিতে পারবেন। এবং চাইলে আপনারা কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোকে কি করতে পারবেন, আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা ইটালিয়ান কিছু ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোকে সিলেক্ট করে নিতে পারবেন। সো এই ছিল মূলত আপনার ওয়েলকাম টু পেজ। সো এখান থেকে আপনারা চাইলে কিন্তু এগুলো কিন্তু কেটেও দিতে পারবেন। এখানে কী করবেন, কেটে দিতে পারেন। সো আমি এখানে লিখলাম ওয়েলকাম টু ইউটিউববিডি। সো এখানে লেখার পরে আপনারা যদি চান যে না এটা আমার আপনার লাগবে না, সো এখান থেকে আপনারা ডিলিট করে নিতে পারেন। এখন আপনাদের দেখতে পাচ্ছেন যে এই যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন যে হোয়াইট মানে ব্ল্যাক যে পিকচার, সো এটাকে কিন্তু আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ ইমেজে ক্লিক করে আপলোডে যদি ক্লিক করেন তাহলে আপনারা যদি কোনো আপলোড করে থাকেন ইমেজ সেগুলো কিন্তু করতে পারবেন। সো আমার যেহেতু অলরেডি দুইটা আপলোড করা আছে আমি এটার উপরে ক্লিক করে ওপেনের উপরে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি একটি থিম ডাউনলোড করে রেখেছিলাম। আপনারা প্লে স্টোরে অথবা আপনারা প্লে স্টোরে না সরি আপনারা হলো গিয়ে গুগলে যে সার্চ করবেন যে আপনারা হলো গিয়ে অ্যানিমেশন
আপনারা যে কোনো অ্যানিমেশন আপনারা কী করতে পারবেন, ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে এখান থেকে আপনারা জাস্ট হলো আপলোড করে দেবেন এবং চাইলে রেস্টোর মেরে আপনারা কিন্তু আবার আগের ফরম্যাটে ফিরে যেতে পারেন। সো আমাদের যেহেতু এটা ভালো লেগেছে আমরা এখান থেকে জাস্ট ওপেন করে দিচ্ছি এবং এটাকে আপলোড করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে হেডার টাইপ, সো এটা হেডার টাইপ, এটা আপনারা যে বর্তমানে যেটি রয়েছে এটি একটি ব্যানার টাইপের রয়েছে। এখান থেকে আপনারা যখন ভিউয়ার ঢুকবে দেখেন আমার কিন্তু এখন কিন্তু একটু লোগোটা একটু প্রফেশনাল দেখাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি পিছনে ইমেজটা দেওয়ার কারণে একটু প্রফেশনাল মুডে এসেছে। সো আমরা যদি কভার আকারে দিই তাহলে এটা বড় হয়ে গেল, দেখতে পাচ্ছেন যে বড় আকার হয়ে গেল। আর যদি আমরা এটাকে যদি এই লার্জ আকার দিতে চাই তাহলে মিডিয়াম সাইজ হবে এবং ব্যানার আকারে দিতে চাইলে জাস্ট হলো গিয়ে আপনার ব্যানার আকারে হয়ে যাবে। মানে ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা থাকে অথবা আপনাদের সাইডে যে ব্যানারগুলো থাকে এটাই কিন্তু মূলত দিয়ে থাকে সবগুলো ওয়েবসাইটের ভিতরে এবং টাইটেল দিলে আপনার কোনো ব্যানার থাকবে না, জাস্ট শুধু ওয়েলকাম টু পেজটা থাকবে। সো এখান থেকে আমি এটাকে ব্যানার করে দিচ্ছি, আমার ব্যানার ভালো লাগে অথবা আমি এখানে লার্জেস্ট করে দিলাম। সো এখন করে দেওয়ার পরে এখন আপনারা বলতেই পারেন যে ভাইয়া এখানে কীভাবে আমি টেক্সট অ্যাড করবো। সো টেক্সট অ্যাড করার পরে এই দেখতে পাচ্ছেন পাশে টেক্সট নামের একটি অপশন আছে। তো টেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে টেক্সটের বক্সটি এসে পড়েছে। যদি আপনারা মনে করেন যে না এই টেক্সটের বক্সটি আমি রাখবো না তাহলে এই যে ডিলেটে ক্লিক করবেন চলে যাবে। আবার মনে করেন আনতে চাইলে টেক্সটের উপরে ক্লিক করবেন, টেক্সটের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে কি লিখতে চান সেটা লিখতে পারেন। সো এখানে আমরা লিখতে চাই হচ্ছে হলো গিয়ে ইউটিউব, খুব আমরা কী করবো ইউটিউব লিখতে পারি, ইউটিউব। সো ইউটিউব লেখার পরে আমরা একটা ক্লিক করে দিলাম, হয়ে গেল। সো এখান থেকে যদি চাই যে আমরা এখান থেকে ইমেজগুলো চেঞ্জ করব, মানে এখান থেকে আমরা কালার চেঞ্জ করব, তাহলে এই কালারের উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা চাইলে কিন্তু ইমেজ আপলোড করতে পারবো এবং এখান থেকে আমরা চাইলে যে কালার আরও কিছু কালার রয়েছে যেগুলো কালার কিন্তু আমরা কিন্তু খুব সহজে অ্যাড করে নিতে পারবো। সো এটা কিন্তু মূলত আমার একটি কালার, সো কালারগুলো অ্যাড করে নিতে পারলাম। সো এখান থেকে যদি আমরা চাই যে এই লেখাটিকে আমরা মাঝে নেব, সো মাঝে নেওয়ার জন্য কী করতে হবে, এটার উপরে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তারপরে কী করবেন আপনারা অবশ্যই আপনাদের ফটোগুলোকে মিডলে নিতে হবে। সো মিডলে যেহেতু আমরা নেবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু মিডলে চলে আসছে। দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি মিডলে চলে আসছে, ওয়ান আকারে প্যারাগ্রাফ ওয়ান আকারে মিডলে চলে আসছে। তো এখানে কিন্তু আমরা চাইলে যে কোনো একটা লিঙ্কও দিতে পারবো। সো আমরা এখন বর্তমানে লিঙ্ক বসাচ্ছি না, এখন আমি আপনাদেরকে দেখাবো যেখানে আমরা কিন্তু চাইলে আরও কিছু অ্যাড করতে পারবো। সো সকল কিছু আমি আজকে কাস্টমাইজ করে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, যতটুকু সম্ভব ততটুকু আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দেওয়ার। সো এখন আমরা লেআউটটা আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু অনেকগুলো রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো, টেক্সট, ইমেজ, তারপরে হলো গিয়ে ইভ্যালিড ইড এবং গুগল ড্রাইভ। এখান থেকে আপনারা সকল কিছু এনে এখানে বসাতে পারবেন। সো এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমরা দেখি কোনো ওয়েবসাইটে ঢোকার পরে একটা ভিডিও অথবা একটা থাম্বনেল আছে, সেটার পাশে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তো এখানে আপনারা চাইলে এগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন, এখান থেকে টেনে এনে জাস্ট হলো এখানে পেস্ট করে দেবেন। এখানে আপনারা চাইলে যে কোনো লোগো আপনাদেরকে বসাতে পারবেন। সো এখান থেকে আমরা কী করবো, যে কোনো একটা লোগো আপনাদের ওয়েবসাইটে অথবা আপনারা যে কোনো চ্যানেল থেকে চাইলেই কিন্তু আনতে পারেন। সো আমরা কি করব, আমরা একটা লোগো, যে কোনো একটা লোগো আমরা কি করব এটার উপরে ক্লিক করে দেবো এবং হলো গিয়ে লোগোগুলো এনে আমরা ওপেনে ক্লিক করে দেবো। আমরা দেখতে পাচ্ছেন যে আপনারা অলরেডি একটা লোগো কি আনলাম, মানে একটা ইমেজ আনলাম, তারপরে এখানে টেক্সট, এখানে আপনারা কিছু লিখতে পারেন। সো এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, এটা আপনারা লিখতে পারেন যে নাইস ফটো বা নাইস NICE। সো আপনাদের বেসিক আমি দেখিয়ে দিচ্ছি এবং এখানে আপনারা চাইলে কিন্তু কিছু লিখতে পারেন। এখন এটাকে যদি চান আপনারা যে এখানে আপনারা মিডল আনবেন অথবা এটাকে কালার করবেন অথবা এখানে একটি লিঙ্ক দিবেন। মনে করেন যে এই ভিডিওটা, মনে করেন যে এটা একটা ভিডিওর থাম্বনেল, এটা একটা আপনি মনে করেন যে একটা ভিডিও এখানে আপনার পাবলিশ করতে যাচ্ছেন, আপনার ইউটিউবের জন্য এটা মনে করেন যে একটি খুলতে যাচ্ছেন অথবা আপনি একটি টি শার্ট বিক্রি করতে চাচ্ছেন, তখন এখানে কি করলেন আপনারা একটি টি শার্টের লোগো দিলেন এবং টি শার্টের লোগো দেওয়ার পরে এখানে আপনারা হলো গিয়ে টি শার্টের লোগোর যে বিবরণটা আছে সেটা এখানে দিলেন। দেওয়ার পরে আপনারা এখানে যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান, মানে কোনো ওয়েবসাইটে গিয়ে যদি আরেকটি ওয়েবসাইটে গিয়ে যদি পেতে চান তাহলে এখানে লিঙ্কের উপরে ক্লিক করবেন, এখানে টেক্সট লিখবেন যে গুড আপনারা গুড লিখবেন, গুড লেখার পরে ভালো টি শার্ট, তো আপনারা টি দিয়ে দিলাম। তারপর এখান থেকে যদি লিঙ্ক নিতে চান তাহলে আপনারা কী করবেন, আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের, মনে করেন যে আমরা চলে যাচ্ছি হলো গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে। সো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাই। সো আমরা সেখান থেকে দেখবো যে কোনো একটা আপনাদের কী করবো, যে কোনো একটা লিঙ্ক আমি আপনার এখানে এনে আপনাদের কী করবো এখানে প্রবেশ করাবো। সো এখানে লিঙ্কটা প্রবেশ করিয়ে অ্যাপ্রুভে ক্লিক করে দিলে আমাদের লিঙ্কটা কিন্তু এখানে হয়ে যাবে। সো এই ছিল মূলত এই একটা লেআউটের কাজ। এখন যদি আপনারা চান যে আরও আমি লেআউট মানে এখানে অ্যাড করবো, সো এখান থেকে আরও লেআউট অ্যাড করতে পারেন, যে কোনো কিছু এখান থেকে লেআউট অ্যাড করতে পারেন। মনে করেন যে 4টা লেআউট অ্যাড করবেন, তো এখানে এনে জাস্ট হলো গিয়ে ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে 4টা লেআউট হয়ে গেল। সো এখানে যদি চান যে আপনারা একটা মানে ব্যানার রাখবে, মানে একটা মানে অবজেক্ট জানি আপনার দুটা জানি আলাদা থাকে, আলাদা থাকার জন্য যদি চান তাহলে কিন্তু একটা হেডার এখানে কিন্তু আনতে পারেন। সো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা কিন্তু 3টা নিয়ে আসলাম। আমরা যদি চাইতাম যে 4টা আনতে, 4টাও আনতে পারতাম, এনে শুধুমাত্র
ছেড়ে দেবো, তাহলেই কিন্তু হয়ে গেল। এখন আমরা 4টার ভিতরে কী করবো, 4টার ভিতরে 4টা ইমেজ সেট করবো। সো আমরা এখানে কী করবো, ইউটিউব ভিডিও যদি আমরা ইউটিউব থেকে আনতে চাই, তাহলে আমরা ইউটিউব ভিডিওর উপর সার্চ করবো। তারপরে এখানে আপনারা লিখতে পারি আমাদের ইউটিউব চ্যানেলের নাম টেক ইউনিক বাংলা। সো আমরা টেক লিখি, UNIQUBANG সো আমরা লিখে কী করবো, আমরা এখানে সার্চ করব। সার্চ করার পরে আমাদের যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো আমরা কী করতে পারবো, এখানে আমাদের বসিয়ে দিতে পারবো। মনে করেন যে আমাদের যে কোনো একটা ভিডিও আসলো, সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারবো। মনে করেন যে সাপোজ যে কোনো একটা ভিডিও, মনে করেন যে আমি এর ভিডিও আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখবেন যে আমাদের এই যে ভিডিওগুলো চলে আসছে। সো এই ভিডিওটা চলে আসছে, চলে আসার পর এখানে আমি যে কোনো কিছু একটা টাইটেল লিখে দিতে পারি। সো এখানে আমি যে কোনো কিছু লিখবো, সেটাই কিন্তু এখানে হয়ে যাবে। সো হয়ে গেল এটা আমাদের টাইটেল। সো এখন যখন আমরা এখানে ক্লিক করব, তখন আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। অথবা আমরা এখানে কিন্তু আরও কিছু ফটো অ্যাড করতে পারি, একদম বেসিক লেভেলের জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে আপনারা কী করবেন, যে কোনো একটি ফটো আপলোড করে নিতে পারবেন। আমি আপনাদেরকে এই অনুসারে দেখিয়ে দিলাম, যাতে হলো গিয়ে আপনারা বুঝতে পারেন। সো এখান থেকে আপনারা চাইলে ভিডিও আপলোড করে না আপলোড করে ইউটিউব থেকে ভিডিও এখানে আনতে পারেন। যখন আপনার ভিউয়াররা দেখবে, এটার উপরে একটি ক্লিক করবে এবং চলে যাবে হলো গিয়ে আপনাদের ওই ইউটিউব চ্যানেলে। এখন আপনার ভিজিটর কিন্তু এখানে দেখলো যে আপনার একটা ওয়েবসাইট রইলো। তো দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর পরিমাণে একটা ওয়েবসাইট রয়ে গেছে এখানে। সো হয়ে গেল। সো এখান থেকে যদি আবার চান, আপনারা যদি চান যে এটাকে আমরা ডিলিট করে দেবো, সো এখানে ক্লিক করবেন এবং ডিলিট হয়ে যাবে। সো এখানে আপনারা যদি চান আরেকটা ডিলিট, মানে নিচেরগুলো ডিলিট করবে, এভাবে ডিলিট করতে পারবেন। এবং এখানে আপনারা টাইটেল দিতে পারবেন, এখানে আপনারা ক্লিক এডিট করে আপনারা টেক্সট বসাতে পারবেন। মানে এখানে চাইলে আপনারা সকল কিছুই পারবেন। সো বেসিক লেভেলে এগুলোই ছিল ধারণা, এবং এখান থেকে আপনারা বেসিক লেভেলে যারা আছেন তারা এরকমই শিখতে থাকুন। এবং যদি আরেকটু উন্নত মানের চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকেন। এবং দ্বিতীয় পার্টে আমরা আপনাদের জন্য দ্বিতীয় যে ওয়েবসাইটটি আছে সেটি কীভাবে আমরা মেক করবো সেটি দেখাচ্ছি। আমি যেহেতু অলরেডি আমার একটি চ্যানেলের যে কিছু কাস্টমাইজেশন করেছি হালকা পাতলা, আপনাদের কিছু দেখানোর জন্য হালকা পাতলা কিছু কাস্টমাইজ করেছি, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা দেখেন, আমি একটা ইউটিউব চ্যানেলের জন্য খুলেছিলাম। হ্যাঁ, আমি এখনও জাস্ট মেক করিনি, জাস্ট হলো আপনাদের টেম্পোরারি আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে এটা আমার ইউটিউব চ্যানেলে যে ইউটিউব ভিডিও আপনারা যে চ্যানেলটা দেখতেছেন, সেটারই মূলত একটি ওয়েবসাইট তৈরি হচ্ছে। এবং আপনারা যদি চান যে কোনো রকম ঝামেলা করবো না, শুধু শুভ ভাইয়ের কাছ থেকে আপনাদের ওয়েবসাইট তৈরি করে নেব, তাহলেও কিন্তু আমার থেকে ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন একদম ইজিলি, সুলভ মূল্যে। আপনাদের কোনো কষ্টই লাগবে না। আমাকে জাস্ট হলো আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে এরকম একটি ওয়েবসাইট আপনাদেরকে তৈরি করে দেব, এবং কোনো প্রকারের কোনো ঝামেলা হবে না। এই ওয়েবসাইটটি আপনারা যে কোনোভাবে যে কোনো সাইডে আপনারা পাবলিশ করে নিতে পারেন। এখন আপনাদের কাছে মানে আপনাদের প্রশ্ন থাকবে যে এখন যে আমি মানে আমাদের ওয়েবসাইটটা যে মেক করলাম এতক্ষণ পরে, এখন এটাকে কী করবো? সেখানে আপনারা কী করবেন, পাবলিকের উপরে ক্লিক করবেন। পাবলিকের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবসাইটের যে নামটি, অ্যাড্রেসটি হবে, সেই নামটি বসাবেন। সো আমার হলো ইউটিউব ভিডিও। সো ইউটিউব ভিডিও আপনাদেরকে অবশ্যই এখানে এখানে আপনাদের science.google.hotView.youtubevd এই নামে আপনাদের চ্যানেলটি হয়ে যাবে। মানে আপনাদের চ্যানেলের যে আপনারা যে ওয়েবসাইটটি তৈরি করবেন, সেই ওয়েবসাইটটি এই নামে হয়ে যাবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।